হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে রান্না করব হলো গরুর মগজ। এই জন্য কড়াই বসাই দিয়েছি চুলার উপরে। এখন এই যে তেল ঢেলে দিচ্ছি, কড়াইয়ের মধ্যে তেল দিলাম, সয়াবিন তেল। এটার মধ্যে আমি মগজটা রান্না করব। তেলটা গরম হতে থাক, এই ফাঁকে হলো আমি মগজটা পরিষ্কার করে ফেলবো ধুয়ে। আর হলো আপনার তেলের মধ্যে কতটা পেঁয়াজ দিয়ে গেলাম, পেঁয়াজগুলি আস্তে আস্তে ভাজা ভাজা হতে থাক। আর এই সুযোগে আমি হলো আপনার মগজটা ধুয়ে পরিষ্কার করে নেব। মগজের যে রগটা থাকে সেই রগগুলির আস্তে আস্তে সুন্দর করে বেছে নেব। এই দেখেন পেঁয়াজটার একটু লাড়াচাড়া দিচ্ছি, আর আমি কিন্তু পাশে যাইয়া কিন্তু কিছুক্ষণ পর পর একটু মগজটারে ভালো করে ধুচ্ছি সুন্দর করে। আপনাদেরকে দেখাবো এখন। এই যে দেখেন প্যাকেটের ভিতরে মগজটা, এটা সুন্দর করে বাটিতে ঢেলে নিলাম। এখন সুন্দর করে এটারে পরিষ্কার করে আপনার এই কড়াইতে বসাই দেব। ইসের মধ্যে রান্না করার জন্য কড়াইতে বসাবো। সুন্দর করে পেঁয়াজটা আমি বেরেস্তা করে নিচ্ছি ভালো করে। তারপরে হলো আপনার এটা দেব, সুন্দর করে আপনার রগগুলি সুন্দর করে বেছে নেব। একটু পানি দিয়ে রাখলাম, পরে আবার আসবো, কারণ কতক্ষণ পর পোলারা দিতে হয়। এই যে দেখেন এখন আমি সুন্দর করে মগজের রগগুলির আস্তে আস্তে করে হাত দিয়ে টানতেছি। সুন্দর করে হাত দিয়ে টেনে টেনে সমস্ত রগগুলি ফেলে দেবো, আর হাত দিয়ে এটা চটকায় তারপরে হলো ওই যে পেঁয়াজের মশলা মধ্যে ঢেলে দেবো আর কি। এই সুন্দর করে একটা টান দিলে পুরো আস্তে আস্তে পুরাটা রগগুলি চলে আসে আর কি, যেটা আটকায় রাখে সেই জিনিসটা খুলে যায়। খুলে গেলে পর আপনার হাত দিয়ে কসলায় নিতে হয়, হাত দিয়ে আর কি চটকায় নিতে হয়। তারপরে হলো কড়াইতে মগজটা দিতে হয়। দেখেন সুন্দর করে এখন আমি হলো আপনার হাত দিয়ে চটকাচ্ছি। তারপরে হলো আপনি এই দিব, হাত দিয়ে চটকানোর সময় কিন্তু যদি আপনার সুতার মতো রগ থাকে সেটা চলে যায়। আর এই যে এখানে কিন্তু আমি মশলা কষায় নিছি। এখন হলো একটু জিরা আর হলো সাদা গোলমরিচ আর এলাইচি বাটা দিচ্ছি। এটা দেওয়া ছিল না, এটা দিয়ে নিলাম। আস্তে আস্তে সমস্ত মশলাগুলি দেওয়া হবে, একটা একটা করে দিয়ে নেব। আর এই যে দেখেন এখন কিন্তু হাতে আমি আদা রসুনে বাটা নিছি। এই আদা রসুনের পেস্টটা হলো আপনার এখন এই যে মগজের মশলার মধ্যে দিয়ে দেব। আপনাদেরকে সবসময় তো বলি আমি একটু মশলা বেশি খাই, তাই আমার রান্না একটু বুনা বুনা হয়, আর হলো একটু তেলের উপরে রান্না করি। এই রান্নাটা খেতে আমার খুব ভালো লাগে, আর তেল দিয়ে মাখা মাখা। আর এই যে একটুখানি সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। আমি মরিচের ঝাল কম খেলেও কিন্তু সাদা গোলমরিচের ঝাল খাই, এটা আমার খুব পছন্দ। আর হলো আপনার একটুখানি হলো আপনার দিয়ে দিলাম, ওই যে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। মানে আমার সমস্ত মশলাই থাকে। আর হলো আপনার এখানে হলো ধনিয়া গুঁড়াটা দিলাম। আমি অল্প অল্প করে সমস্ত মশলা দিয়েই খাই, অল্প একটু একটু করে সমস্ত